ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ, লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ, নির্লজ্জ। ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চিনে না, বানানেওয়ালাকে চিনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়, তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছ? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই? হয় না ফরমান। মা বাপ গুলোকে বললাম, কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ, এই বাপ, কার লাগে বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কার লাগে সোফা বানান? মাত বুড়ি দেখান, চা দোয়ানে বইয়া গপ মারেন, জিফুত লইয়া বালা আসি, কিতা বালা? এ ফাঙ্গাস তেলাপিয়া খান যে, এই কারণে বালা। হ্যাঁ, এ ফার্মের মুরগা আর কক মুরগা, দুন্দুলার করলা, দন্যা তার কাঁচামরিচ, টমাটো আর শশা, এই তো খানা। আর কিতা কথা বলেন? আর কি ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে। দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু, অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান, চা খান, বন খান, টেলিভিশনে মানুষের বেডির নাচ চান। আমার বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা, আফসোসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জাহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরাত, এরপরে তো জাহান্নাম, আর তো রইছে। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কতদিন? আপনি বলেন। আবু জাহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কন না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, তো কবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আছে কতদিন? আচ্ছা, এই কথা এখনই মনে হইল? হ্যাঁ, এরপরে তো সামনেটি রয়েছেই মিয়া, এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন। একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হইয়েন না। ছেলেরা আমার, বাপ বরবাদ হইও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজের। বাবা বলে নাই, মা বলে নাই, সর্দারে বলে নাই, মাতবরে বলে নাই, গ্রামের মুরব্বীরা বলে নাই, কেউ তোমার কিছু বলে নাই, তবুও তুমি নিজেরে নষ্ট করে দিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পুরা কওম, আপন মা, আপন বাপ, সবাই মূর্তি পূজক, কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই, তবুও সেই ছোট্টবেলা থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে। কাকে খুঁজে নিছেন? আল্লাহকে খুঁজে নিছেন, আল্লাহকে তালাশ করে নিছেন। কওমের লোকেরা বলছে যে তারকা এটা রব। বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো। কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে, বলছে কই রব আবার ডুবে কেমনে? পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব। বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম, দেখি তো। ভোর হতে হতে দেখে চাঁদ নাই। কি রব যদি জায়গা তো আমি বন্ধা রইলাম রবকু, বুঝছেন না? এরপরে বলছে সূর্য এটা বড় সড়ো মোটা তাজা, এটাই রব। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আচ্ছা দেখি তো। সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হায় আমার কওম, কি কইডি তোমরা, তোমার মাথা ঠিক আছে নি? রব কেমনে এর মোড়ে নামে? রব এমন হয় কেন? বানানেওয়ালা এত দুর্বল হবে কেন? তখন তিনি বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না কওম শোনো, আমি তোমাদের বানানো কোনো দিকে ফিরবো না, আমি ফিরছি আমার চেহারা, আমার জিন্দেগি ফিরাইয়া দিলাম ওই সত্তার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে। হানিফান, একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা আমি আমরে ছেড়ে দিলাম, আপনি আমার কিতে ছেড়ে, আপনি বাইর জায়গা দিতেন না, কিতে আমি আইলাম না আপনার বাইর। আমার ঈমান দরকার, আমার আখিরাত দরকার। আমি বহন দিয়ে কি করব? আমি সোফা দিয়ে করবো নাকি?
আমি বিল্ডিং দিয়ে করবো কি? যার বাপে বিল্ডিং করে দিছে না এতে বেটা পরে আর বিল্ডিং করতে আসছে না। আমার কথা কয় না, বোঝেন নাই আমার কথাটা? যার বাপে জমি কিনে দিতে আসছে না এবার আর পরে এবার ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না। তো কি সামনে আপনি যে একবার উল্টে গেছেন। হ্যাঁ আরে ফুত, আমি যদি কদুর কিছু করে দিয়ে যেতাম না পারি, আমি মরলে তারা খাইবো কেমনে? না তারা চিরা খাইবো। আর পরে আপনি 2 বস্তা চিরা কিনে দিয়ে যাই, আপনি মরলে আর কেউ দুনিয়াতে কাম করতো না, আপনি একটা কামিলা মূর্তি আছেন শেষ। এটা ধোকার কথা না, বলেন না কেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাপ, আমি এগুলোকেও ছেড়ে দিলাম। এবার ইব্রাহিম নবী বললেন ওয়া আদউ রাব্বি, আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ, সংসারও ছেড়ে দিলাম বাপ, আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম, আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না। মাখলুককে ডেকে হেরে যায়, নেতা ভুলে যায়, কর্মীও ভুলে যায়, মা বাপও অনেক সময় রাগ করে, মা বাপ অনেক সময় ভুলে যায়, সন্তানও মা বাপকে ভুলে যায়, সবখানে হইতে পারে এমন, কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার বলে আবার বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে, জিকির করতে থাকে, তাসবিহ পড়তে থাকে, মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না, শুধু জিকির করে, শুধু জিকির করে, শুধু আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে বিদেশে অসুবিধায় আছে আমি কি জানি না, কথা বলেন, তোর যে শরীরের সমস্যা আমি কি এটা জানি না, আমি তো সব জানি, কোথায় তোর কোন মুসিবত। আল্লাহর আড়ালে কি কিছু হয়, আল্লাহর গোপনে কি কিছু হয়, তাই আল্লাহর ইচ্ছা ছাড়া কি কিছু হয়। এজন্য মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা লম্বা বললাম, ছেলেদেরকে বললাম বাবা অনেক ছেলে বসছো মাশাআল্লাহ, আল্লাহ খুব বরকত দান করে। আজকে মুসলমানের যুবক তোমাদের ফেরার অপেক্ষা ইসলাম। তোমরা যদি নামাজি না হোক, চরিত্রবান না হোক, জীবনটা যদি নারীর পিছনে আর ছবির পিছনে, নর্তকীর পিছনে আর উলঙ্গ ছবির পিছনে, মদ জুয়া জিনা ব্যভিচারের পিছনে শেষ করে ফেলো, এই চোখের দৃষ্টি, এই নজর, এই চোখের দৃষ্টি এটা যদি নষ্ট করে ফেলো, গুনাহ দেখতে দেখতে, নাপাক ছবি দেখতে দেখতে, তো তোমরা নিজের জীবনই ভালো বাঁচবা কেমনে, ইসলামের জন্যই লড়বা কেমনে।